হ্যালো বন্ধুরা, আমি এই একটা দোলনায় এসে বসলাম। আপনাদের সঙ্গে কিছু কথা বলবো, কিছু শেয়ার করব। এসেছি কালকে তো আমরা এসে শতাব্দীতে, আর আমরা পৌঁছালাম হচ্ছে এখানে। পৌঁছেছি কটায়? 11:30 পৌনে 12টায় পৌঁছেছি আমরা। তো যাক, প্রথমে তো রুম টুম দেখে সব পছন্দ হয়েছে। আর বাইরের যে এনভায়রনমেন্ট দেখবেন, বাইরের এনভায়রনমেন্টগুলো ভীষণ ভালো। ততটা তো বুঝিনি। তো তারপর আমরা দুপুরে লাঞ্চ, আমরা আবার বাইরে যাব লাঞ্চ করতে। আমরা এখানকার রেস্টুরেন্টেই করিনি, এদের প্রপার্টির রেস্টুরেন্টে। তো ওখানে গেছি। তো ওখানে তো আমরা মেনু কার্ড থেকে অর্ডার দিলাম মাছ ভাজা, না সেমন কিছু ভারী জিনিস খাবো না, মাছ ভাজা, ডাল, আর হচ্ছে কী বলে বেগুন ভাজা, আর পোস্ত অর্ডার দিয়েছি। বিশ্বাস করতে পারবেন না বন্ধুরা, আলুর পোস্ত কম, ওর মধ্যে যে কি দিয়েছে, তিল বাটা নাকি কর্নফ্লাওয়ার, মানে লোদ 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 টাইপের। এটা খাওয়া তো বিষ, ওসব খাওয়া, মানে কোনো পোস্তের কোনো গন্ধ নেই। ডাল, আমি বললাম ডাল আছে, বলে কি ডাল তো আমরা এমনি বানাই না, একটা দু রকম মিক্স মতন ডাল আছে, মানে বাসি ডাল মনে হয়। ওটা গরম করে, যেহেতু ডালের কথা বলেছি, ওটা গরম করে ওটা দিয়েছে। জঘন্য ওটা ডাল নাকি। আমি তো অল্প একটু ভাত নিয়েছি। এবার হচ্ছে মাছ, ফিশ ফ্রাই। একটা প্লেটে কটা বললো? দুটো। আমি দুটো পেটি হবে, বলে কি না, একটা পেটি একটা গাদা হবে। তো আমি বলেছি ঠিক আছে দিয়ে দিন। বন্ধুরা মানে কি বলবো, আমরা অনেক ছোটোখাটো দোকানেও খেয়েছি, এরকম মানুষকে ঠকায় না। মানে পেটিটা মনে হচ্ছে জাস্ট কাঠ, আর কোনো পেটি না। ওটা মাথার সাইডে একটা মাছ পিস বেরোয় কাটা ভর্তি, ওই পিসটা। আর গাদাটাও। তো আমার সঙ্গে তো চন্দা এসছে, চন্দা তো কিছু বলছে না। তা আমি বললাম চন্দা তোর মাছটা? বলে কি ম্যাডাম? তা আমি বললাম যে আমি তো খেতে পাচ্ছি না, আমি তো ছিটতেই পাচ্ছি না। তারপর চন্দা বললো ম্যাডাম ও তো ভয়ে কিছু বলছে না, যে ম্যাডাম ঝামেলা করবে এদের সঙ্গে। কারণ আমি না খুব প্রতিবাদী। আমি আমার সঙ্গে কেউ খারাপ বলুক যা বলুক, আমি খারাপটা দেখবো, ফুট করে বলে দেবো। আমি সে কী ভাবলো, কে ভাবলো না ভাব, কিন্তু তার প্রমাণ সহকারে, প্রমাণ ছাড়া আমি প্রতিবাদ করব না। চন্দ্রার মাছের উপর এত বড় একটা চুল, তাহলে চুল। এবার তার আগে বলি, চন্দ্রার যে প্লেট পড়েছে, আমার প্লেট পড়েছে। তো আমাকে চন্দ্রা বলেছে ম্যাম আপনার প্লেটটা পরিষ্কার? আমি বললাম হ্যাঁ ঠিক আছে পরিষ্কার। তো বলে দেখুন আমি সাইড দিয়ে ইয়েলো কালার ঝোলের দাগ। তারপর আমাকে এটা এখন ওদের ডাকলাম, বলে কি না এটা এমনি দাগ, এটা ওঠে না। আমি তাহলে চেঞ্জ করে দিন প্লেট। হ্যাঁ, তাও চেঞ্জ করে আমি বললাম যে টিস্যু পেপার নিয়ে ভালো করে মুছে নিই প্লেটটা। এই তো হলো, ঘরের মধ্যে রুমের মধ্যে টাওয়াল ইউজ করতে গিয়ে দেখি টাওয়ালের মধ্যে চুল। আগে যারা ইউজ করেছে তাদের চুল আছে। তো আমাকে চন্দ্র দেখালাম, ম্যাডাম দেখুন চুল। আমরা ওটা নিচে ফেল, এটা ইউজ করবি না। আজকে আমি তো ওইসব টাওয়াল, আমি হোটেলে গেলে কোনো টাওয়াল ইউজ করি না, আমি নিজে পার্সোনাল নিজে। আর একটা টাওয়াল ইউজ করতে দেখে ওর মধ্যে আরশোলার এত বড় ঠ্যাং, আরশোলার। হ্যাঁ, ক্লিন না, গন্ধ। রাতে আমি ঘুমোতে পারছি না, মানে এত একটা দুর্গন্ধ আসছে, এত একটা দুর্গন্ধ, মানে ঘর পরিষ্কার করে না, নেট ক্লিন করে না, কিচ্ছু না, মানে এত দুর্গন্ধ আসছে। তো আমি দেখছি যে ম্যাম খেতে ঘুমাতে পারছে না। তো ও বলছে যে ম্যাম আপনি না একটা আমার একটা চাদর দিচ্ছে, আপনি নাকে দিয়ে ঘুমান। আমি বললাম যে না না, তাতে শ্বাস প্রশ্বাস বন্ধ করে মরবো। আজকে ব্রেকফাস্টে গিয়ে দেখি মানে সব দিয়েছে, লুচি দেয়নি। এবার লুচি তারপর দিল। তো আমাকে ছেলেটা বলছে যে আমি বসে আগে খাবারগুলো দেখিয়ে দিলাম, যে নাকি এখানে না যেরকম একটা বড় বড় হোটেলে না, মানে স্টাফ যাদের পোস্ট তারা তাই কাজ করে না, এখানে কিন্তু সেটা না। এখানে যারা আমার যে কী বলে অফিসে যে বসে আছে, সেও ঝাড় দিচ্ছে উঠোন, সেও খেতে দিচ্ছে, চৌকিদারের যে গেটকিপার সেও এটা করছে ওটা করছে, ওরকম টাইপের। এখানে কোনো সিস্টেম বলে কিছু নেই। তো আমার বলার এটাই, মানে বন্ধুরা যদি এখানে আসেন এই প্রপার্টি শান্তিনিকেতন বোলপুর, আমার খুব খারাপ অভিজ্ঞতা, আমার খুব একটা ভালো অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি না। তাই আপনারা আমার বন্ধু,
আমি আপনাদের বলে দিচ্ছি। এবার আপনারা দেখবেন। খুব মানে খারাপ অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি আমি। কোনো দিন কোনো বা এত হোটেলে গেছি, সে এর থেকে ছোটো হোটেলেও ছিলাম, বড় বড় হোটেল যেখানেই বলুন, একদম নিট অ্যান্ড ক্লিন সব কিছু একদম ওরা দেখিয়ে দিয়ে যাচ্ছে। তারপর ওয়াইফাই আমি করবো, আমার তো ওয়াইফাই ছাড়া হবে না। ওদের বারবার করে ফোন করছি, সে আমাকে এটা সেট করে দিন, আমার সেটিংটা হচ্ছে না, একটা লক দেখাচ্ছে। তারপর বারবার করে ফোন করছি, ওরা আসে নাকি, এখানে তো স্টাফ কম, তো ওই 2-3 দিনই ওই এক কাজ করছে, গেস্ট আসছে তাদেরকে করছে, তাদের সব কিছু করা, ওয়েলকাম করাটা সেসব করছে। তো আমার তো সত্যি কথা পার্সোনালি আমার ভালো লাগেনি। এখন আপনারা যদি আসেন তাহলে খুব ভেবে চিন্তে আসবেন, খুব করবেন। বাস এটাই আমার বলার ছিল আপনাদের। ঠিক আছে, অনেক বললাম কথা।